সম্প্রতি বিজ্ঞানীরা দাবি করেছে খুব শীঘ্রই সূর্য পশ্চিম দিক থেকে ওঠা শুরু করবে। তাহলে কি আমরা কিয়ামতের দ্বারপ্রান্তে রয়েছি? যে কোনো সময় উল্টে যাবে পৃথিবীর চৌম্বক মেরু, আর মেরু উল্টে গেলে উল্টে যাবে দিকও। ফলে সূর্য উঠবে পশ্চিম দিকে। সূর্য পশ্চিম দিক থেকে ওঠার আশঙ্কা করছেন অনেক বিজ্ঞানীরা। প্রথমত অনেক সময় আমাদের দেশে এই জাতীয় রিপোর্টগুলোতে বলা হয় এক জিনিস, আর রিপোর্টে উপস্থাপন করা হয় এটাকে আরো ফুলিয়ে ফাঁপিয়ে দর্শক বা ভিউয়ার্স টানার জন্য আকর্ষণীয় করে চমকপ্রদ করে সেটাকে উপস্থাপন করা হয়। বাস্তবতা আসলে এই টাইপের না, এরকম হয় অনেক সময়। এখানে রিয়েল ঘটনা কি সেটা আমি জানি না, যদি ধরেও নেই যে রিপোর্ট যেভাবে করেছে সেভাবে রিপোর্টটা আমি দেখেছি। পশ্চিম দিক থেকে সূর্য ওঠার আশঙ্কা করা হচ্ছে, সেক্ষেত্রে সেটা যদি হয় তাহলে সেক্ষেত্রে পৃথিবীতে নানা রকমের বিশৃঙ্খল পরিস্থিতি দেখা দিবে, রোগবালাই, ঘরে ঘরে ক্যান্সার হয়ে যেতে পারে, ইত্যাদি ইত্যাদি অনেক আশঙ্কা বিজ্ঞানীরা করছেন। আমরা যখন কোরআন এবং হাদিসের ছাঁচে ফেলে এই গবেষণাকে মাপঝোপ করার চেষ্টা করি, তখন আমরা দেখতে পাই নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কিয়ামতের আগে 10টি বিশেষ আলামত প্রকাশ পাওয়ার কথা বলেছেন, যেগুলোকে আলামাতুস সাআহ আল কুবরা বলা হয়েছে, অর্থাৎ কিয়ামতের বড় বড় আলামত হিসাবে আখ্যায়িত করা হয়েছে। এখানে বড় আলামত বলতে কিয়ামতের একেবারে শেষ মুহূর্তে এসে যেগুলো দেখা দিবে সেগুলোই বড় আলামত, আর যেগুলো অনেক আগে থেকে দেখা দিবে সেগুলো ছোট আলামত। তো কিয়ামতের প্রায় 141টার মতো ছোট আলামত আছে, যেগুলো বিভিন্ন বই পুস্তকে ওলামা একরাম কোরআন এবং হাদিস থেকে সংকলন করেছেন। সৌদি আরবের একজন আলেম ডক্টর মোহাম্মদ আল আরিফি, তার একটা কিতাব আছে, সেখানে তিনি আলামাতুস সাআত এই 141 সবগুলোকে একত্র করেছেন। নেহায়াতুল আলম তার সে বইটার নাম, আরবিতে বাংলা অনুবাদ হয়েছে। তো সেই কিয়ামতের আলামতের বইয়ে তিনি 141টা ছোট আলামত উল্লেখ করেছেন, যার বেশিরভাগই পৃথিবীতে ঘটে গেছে, যেগুলো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ভবিষ্যদ্বাণী করেছেন ঘটবে ঘটবে ঘটবে, কিন্তু ঘটে গেছে। আর কিছু আছে এখনো ঘটেনি। আর 10টা আলামত যেগুলো ঘটবে কিয়ামতের ঠিক আগ মুহূর্তে, তার মধ্যে থেকে একটা হলো পশ্চিম দিক থেকে সূর্য উদিত হবে। পশ্চিম দিক থেকে সূর্য উদিত হওয়ার এই আলামতটি দেখা দিবে কিয়ামতের আগের সব ছোট বড় আলামত প্রকাশের পরে। এরপর আর কিছু থাকবে না। পশ্চিম দিকে যখন আপনার সূর্য উদিত হবে, তখন কেউ আর তওবা করে আল্লাহর পথে ফিরে আসলেও সেটা অ্যাকসেপ্টেবল হবে না, সেটা অ্যাকসেপ্টেড হবে না, এবং তারপরেই শুরু হবে মহাপ্রলয়, শেষ। এই যে তার আগে একটা দীর্ঘ রাত থাকবে, বিভিন্ন বিশুদ্ধ হাদিস দ্বারা, কোরআনের বিভিন্ন ভাষ্য দ্বারা কিয়ামতের পূর্বে যা যা ঘটবে সেগুলো প্রমাণিত। সেই আলোকে আমরা বলতে পারি, যেহেতু কিয়ামতের ওই যে